আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার জন্য দোয়া করছো অবশ্যই। তো আজকের ভিডিওতে আমরা ক্যালকুলাসের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে লিমিটেশনের টপিক। এই টপিকটা বেসিক্যালি আমাদের ইন্টারমিডিয়েটে এবং অনার্সের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো আমরা করি কি, এই টপিকের কিছু কিছু অঙ্ক আমরা অনেক কঠিন করে ফেলি। আজকে একটু সহজভাবে আমি একটু তোমাদের দেখিয়ে দেবো, ইনশাল্লাহ দেখার পরে তোমরা নতুন একটা ধারণা পাবে। আমরা লিমিটেশন অঙ্কের ক্ষেত্রে এই রকম টাইপের অঙ্ক কিন্তু আমরা প্রায় দেখে থাকি। দুইটা তিনটা রাশি দেওয়া থাকবে, সেই রাশিগুলোকে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা লিমিটেশন করতে যাই। এখানে একটা রাশি থাকবে, এখানে একটা রাশি থাকবে, ঠিক আছে। তো এই রাশি দুইটাকে আমরা করব কি, ল হপিটাল নিয়ম অনুসারে আমরা করার চেষ্টা করব। সেই জন্য আমি এখানে ম্যান্ডেটরিভাবে দুইটা সূত্র নিয়েছি। আরও ওতপ্রোতভাবে আরও সূত্র লাগে, কিন্তু ম্যান্ডেটরিভাবে এই দুইটা সূত্র জানলেই ইনশাল্লাহ পারা যাবে। একটা হচ্ছে d/dx x⁴n x n-1, ঠিক আছে। এই সূত্রটা মোটামুটিভাবে ক্যালকুলাস সম্বন্ধে আমরা যারা অবগত আছি অবশ্যই এই সূত্রটা জানি। অর্থাৎ চলকটা যদি এক্স হয় এবং এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়াল করা যায়, তাহলে আমাদের সূত্রটা হবে কি n(x n-1), আর এখানে এই এনটা হবে কি, হচ্ছে পাওয়ার, ঠিক আছে। চলকের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। এই এনটাও পাওয়ার, এই এনটাও পাওয়ার। এখানে এনটা পাওয়ার অর্থাৎ বসে যাবে, আর এখানে পাওয়ার থেকে এক কম হবে। আর এখানে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করা হয়, এক্স চলক বাদে যদি অন্য কোনো টাইপের পদ থাকে, সেইটার মান হবে অবশ্যই 0, অর্থাৎ সিটা হলো ধ্রুবক, কনস্ট্যান্ট, যেটা হচ্ছে নিয়মের বহির্ভূত। তো আমরা একটু করার চেষ্টা করি। তো আমরা বরাবরের মতো লিমিটেশন x⁴ রেখে দেবো, অর্থাৎ x⁴ ততক্ষণ রেখে দিব যতক্ষণ না এই জিরোটা এই জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। 6x², এখানে 6টা, এই যে সামনে যেটা সহগ থাকবে এটা হচ্ছে সহগ, এই সহগ যেটা থাকবে সেটা আমি রেখেই দিব। এটা ইউভি নিয়ম অনুসারে পড়ে, ইউভি নিয়ম অনুসারে আসলে এখানে 6টা রেখে দিলেই হবে। তোমাদের অত কিছু জানানোর দরকার নাই, তোমরা জাস্ট এখানে 6টা বসাই দিবা। এই যে x², এই x²কে তোমরা ডিফারেন্সিয়াল করবা। এখানে x²কে ডিফারেন্সিয়াল করলে আমাদের এই অনুসারে আসে কি, এখানে n এর মান যদি 2 হয় তাহলে আমরা এখানে 2 দিব। এখানে 6 এর সাথে এটা গুণ অবস্থায় থাকবে, x বসাই দিবা। তারপরে কি, উপরে কি n-1 অর্থাৎ 2-1। এখানেও সেম কাহিনী, 3 বসিয়ে দিবা। এখানে যার কেউ নাই পাওয়ার হিসাবে তার 1 থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিলাম, তারপরে এখানে x থাকলো, আর এখানে 1-1, আর এই d/dx 2, ঠিক আছে, যেটা হচ্ছে ধ্রুবক, যেটার মান অলওয়েজ হচ্ছে কি 0, তাহলে এটা হবে 0। সেমভাবে আমরা নিচেরটাও করব, 2 বসাই দিব। তারপরে হচ্ছে কি, এখানে এই যে এটার মতো করে এটার উপরে কেউ নাই মানে হচ্ছে 1 আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1 বসাই দিব, আর এখানে হচ্ছে x 1-1, ঠিক আছে। আর সেমভাবে d/dx 2 = এই যে 2 = 0, ঠিক আছে। d/dx 2 এটাকে ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক হিসাবে 0 বসে। তো লিমিটেশন x⁴ হবে। ক্যালকুলেশন করি, তাহলে এখানে 6 × 2 6 × 12, সহগে গুণ করে দিলাম, কত হলো 12। x 2 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1 থাকে। 1 উপরে দেওয়ার কথা, না দেওয়া একই কথা, ঠিক আছে। তাহলে আমরা দিলাম না। প্লাস হচ্ছে কি, এই যে এই সেমভাবে সহগে গুণ করে দেবো 3, আর x এর মাথায় 1 - 1 সমান হচ্ছে কি 0, x এর মাথায় 0, আর 0 তো বসানোর দরকার নাই। নিচে আমরা সেম কায়দায় বসাবো, এই সহগে গুণ করে দিব, থাকলো কি 2, আর x এর মাথায় কি হইলো, এই যে 1 - 1 সমান হচ্ছে 0 হইলো, 1 - 1 সমান 0, তাহলে 2x তার মাথায় 0, আর 0 তো কোনো নাই, ভ্যালু নাই, 0 আর বসানোর দরকার নাই। তারপরে আমরা এখানে লিমিটেশন দেব, x⁴ দিব। এখন এইটাকে আবার ডিফারেন্সিয়াল করব। এটাকে ডিফারেন্সিয়াল করলে আমরা 12 রেখে দিব সহগ হিসাবে, এবং তার সাথে গুণ, ওই যে এর উপরে কি আছে, মনে 1 আছে, ঠিক আছে। তাহলে 1 দিব, তাহলে 1x 1-1, ঠিক আছে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি +3, x এর মাথায় 0 সমান হবে 1, ঠিক আছে। অর্থাৎ যে কোনো জিনিসের মাথায় যদি পাওয়ার হিসাবে 0 থাকে তার মান হবে অবশ্যই 1, তাহলে 3 × 1। সেম কাহিনী 2 × 1, x এর মাথায় 0 সমান হচ্ছে 1, এটা হচ্ছে সূচকের সূত্র, সূচকের নিয়ম অনুসারে। আমরা এবার ক্যালকুলেশনগুলো করি। লিমিটেশন x⁴, এখানে কি হবে 12 অক্ষে 12, ওকে সহগে গুণ করে দিলাম, 12 অক্ষে 12, x এর মাথায় কি হইল 0 হইল, প্লাস হচ্ছে কি 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 2 অক্ষে 2। আমরা এখানে ওই সেম কাহিনী করব। কাহিনীটা হচ্ছে 12 × x এর মাথায় 0 সমান কি 1, এই যে এই কাহিনী, যে কোনো জিনিসের মাথায় পাওয়ার হিসাবে যদি 0 থাকে তার মান সূচক অনুসারে 1 হয়, প্লাস হচ্ছে 3 / হচ্ছে 2। তো এখানে 12 অক্ষে 12 যোগ হচ্ছে 3, নিচে হচ্ছে 2। এখানে আমরা কি করব, 12 আর 3 15 যোগ করলে আর হচ্ছে নিচে হচ্ছে 2, তাহলে 15/2, এটাই হচ্ছে আনসার। এখানে যেহেতু
এক্সের মান লাগলো না, এক্স টেন্স টু জিরো অর্থাৎ জিরোর কাছাকাছি, টেন্স টু মানে হচ্ছে কাছাকাছি, এর মান আর লাগলো না, অর্থাৎ এরকমভাবেই আমাদের অঙ্ক মিলে গেল। হ্যাঁ, সেভাবে আমাদের ক্যালকুলাসের মানটা বেরোয় গেল। সো এভাবে ইজি না, আমরা ওই উৎপাদকে বিশ্লেষণ করে এখানে মিডল টার্ম, তারপরে এখানে কমন নিব, এরকম করে আসলে আমাদের হবে না, ঠিক আছে? এই জন্য আমরা এরকম টাইপের করলাম, একদম ইজি।